তো হ্যালো সবাইকে। তো আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে মাধ্যমিকের 2025-এর ম্যাথের সাজেশান না বলতে পারো, এটা আমি তোমাদের বলে দেবো কী করে তোমরা পাস হবে। এটা বিশেষ করে তো যারা এখনও প্রিপারেশন নাওনি, আর মাত্র 1-1.5 মাস বাকি আছে, তোমরা এখনও প্রিপারেশন নাওনি, তোমরা ভাবছো যে আমরা ম্যাথে ফেল হয়ে যাব, তার জন্য এই কিছু কিছু অধ্যায় বলে দেবো, সেগুলো করলে তোমরা পাস হয়ে যাবে। এখন অধ্যায় তো বললে হবে না, কিছু কিছু অঙ্ক তোমাদের বলে দিতে হবে, দিলে তোমরা সেটাকে প্র্যাকটিস করতে পারো। তো সেটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। এখন শুধু আমরা আলোচনা করব অধ্যায়গুলিকে নিয়ে। তো তোমাদের প্রথম আমি বলি যে মাধ্যমিকে পাস করতে গেলে তোমাদের 90 মার্কের পরীক্ষা হয়, তোমাদের 15 পেতে হবে, আর প্রজেক্ট থাকে 10, তোমাদের 25 করতে হবে। কিন্তু আমি এখানে যা বলবো, তোমরা না পড়েও কিন্তু প্র্যাকটিস করে 1 মাস তোমরা 40 পেতে পারো। 40 পারবেন, 40 তুমি পেতে পারো। ঠিক আছে, পাসের ওপরে তোমার নাম্বার হয়ে যাবে। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও ভাবছো যে আমার বন্ধু পাস হতে পারবে না বা আমি পাস হতে পারবো না, তো ভিডিওটা শেয়ার করো। তো প্রথম আমরা শুরু করবো পাটিগণিত দিয়ে। পাটিগণিত দেখো, পাটিগণিত তোমাদের 3টা অধ্যায় আছে পাটিগণিতে। সরল সুদ কষা আছে, বা চক্রবৃদ্ধি সুদ, আর সমাহারবৃদ্ধির হার আছে, বা অংশীদারি কারবার। এখান থেকে 2টি কোশ্চেন আসবে, একটি করতে হবে 5 মার্ক। তাহলে এটা তোমাদের হাতছাড়া করা যাবে না, এটা হাতছাড়া করলে অনেকটাই হাতছাড়া হয়ে যাবে। তাই জন্য তোমাদের আমি বলছি সরল সুদ কষা। ঠিক আছে, 2024-এ দেখবে যে অংশীদারি কারবার থেকে কোনো অঙ্ক আসেনি। তাই জন্য আমি তোমাদের বলবো অংশীদারি কারবার তুমি বেশি ইম্পর্টেন্ট একটা তুমি অঙ্ক পারবে, অংশীদারি কারবারটা তুমি ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে সরল সুদ কথা তোমরা এতটাও প্র্যাকটিস না করতে পারো, যারা বিগিনার, যারা এখনো ভাবছো পাস হতে পারবে না, তারা চক্রবৃদ্ধি সুদটা ভালো করে করবে। মোটামুটি 3-4টা অঙ্ক আমি বলে দেবো চক্রবৃদ্ধি সুদ থেকে, সেটা করবে। আর অংশীদারি কারবার ভালো করে করবে। তো আমরা পাটিগণিতে 5 নাম্বার পেলাম, 5 গণিতে পুরো প্রপার আমরা 5 নাম্বার পাবো। এখানে একটা অঙ্ক করে দিলে প্রপার 5 নাম্বার। তারপরে আমরা চলে আসি বীজগণিতে। তো বীজগণিতে কী কী আছে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সমীকরণ বলতে এটা তোমাদের সমাধান করতে বলে, একটা থাকে 3 মার্ক, সেটা মিনিমাম 4টা থেকে 5টা বা 3টা বলে দেবো, যে কোনো একটা পড়ে যাবে। ঠিক আছে, ভেদ তো আমি বলবো তোমাদের করারই দরকার নেই। ভেদ আমি এত করতে যাবো না, ভেদ আমাদের করার দরকার নেই। আমি কি করবো? দ্বিঘাতকরণ করবো। ভেদ বাদ, তো আমি দ্বিঘাতকরণ করবো। দ্বিঘাতকরণ থেকে ভেদ আর দ্বিঘাতকরণ থেকে 2টি কোশ্চেন আছে, যে কোনো একটা করতে হয়। ঠিক আছে, 3 মার্কের। তো তোমরা দ্বিঘাতকরণ করো। দ্বিঘাতকরণে তো আমি একটা সাজেশন দিয়ে দেবো, দিলে সেখান থেকে তোমরা 3 নাম্বার পাবে। তারপরে বলি তোমার অনুপাত সমানুপাত, এটা হচ্ছে মেন। এখান থেকে কোশ্চেন লাগবেই, 2টা আসবে, যে কোনো একটা করতে হবে তোমাদের। তাহলে অনুপাত সমানটা তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে এখানে আমি ভেদ বাদই দিয়ে দিলাম বীজগণিতে। তাহলে এই 3টা তোমাদের, এখান থেকে আমি বললাম 4টা, এখান থেকে 3টে, আর এখান থেকে 3টে, 6টা, মানে 10টা অঙ্ক করলে, প্র্যাকটিস করলে প্রপার, তোমরা এখানে কত নাম্বার পাবে? 3, 3, 6, 3, 9, 9 নাম্বার তোমরা এখান থেকেই পাবে। তোমরা এখানেই পাসের কাছাকাছি হয়ে যাচ্ছ, 5 আর 9 পেয়ে তোমরা এখান থেকেই পেয়ে যাবে। তোমাদের প্র্যাকটিস করতে হবে। যারা এখনও ভাবছো যে আমরা পাস হতে পারবো না, তাদের তো প্র্যাকটিস তো করতে হবে। আর 1 মাস 1.5 মাস বাকি আছে, তোমরা টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, রেজাল্টও বেরিয়ে গেল, তোমাদের এখন সিরিয়াস হয়ে পাসটা করতে হবে। ম্যাথ আমরা পাস করবো, ব্যাস। তারপরে আমরা চলে যাই জ্যামিতি। এটা হচ্ছে সব ছেলেদের পাসের একটা মূল কারণ। উপপাদ্য সম্পাদ্য, উপপাদ্য মিনিমাম 4টাতে বলবো, যে কোনো একটা শিওর আসবে এখানে 2025-এ। আর 2024-এরও আমি উপপাদ্য লিখেছি, 2025-এও এখানে উপপাদ্য তুমি পাবে। সম্পাদ্য আমি পরের পেজে গিয়ে বলবো কীটা, কিন্তু এখানে তোমরা উপপাদ্য আর সম্পাদ্য মিলে 10 মার্ক এখানে থাকে। উপপাদ্য আর সম্পাদ্য, এখানে একটা ছাঁকা নাম্বার তোমাদের পাওয়া যায়। তারপরে আমরা চলে আসবো ত্রিকোণমিতিতে। ত্রিকোণমিতিতে কী হয়েছে? ত্রিকোণমিতিতে তোমাদের একটা মান নির্ণয় থাকে, এটা কোন পরিমাণ ধারণা আছে। ত্রিকোণমিতি অনুপাত এবং ত্রিকোণমিতি প্রকারভেদ আছে, পূরক কোণ আছে, আর যে ত্রিকোণমিতি অনুপাত প্রয়োগের উচ্চতা, হাইট অ্যান্ড ডিসের অঙ্ক থাকে এখানে। এটা তোমরা একটা 5 নাম্বারে পাবে। তা আমি বলবো যে এটা তোমরা প্রপার প্র্যাকটিস করে যাও। এটা তোমরা, আচ্ছা তোমাদের পূরক কোণ করারই দরকার নেই, আমি বাদ দিয়ে দিলাম পূরক কোণ করার দরকার নেই। ঠিক আছে, তোমাদের একটা মান নির্ণয় থাকে, সেটা আমি পরে যখন ত্রিকোণমিতি সাজেশন দেবো সেখানে আমি বলে দেবো। সেখান থেকে তোমরা একটা পারবে 3 নাম্বার, এখান থেকে একটা 3 নাম্বার পূরক কোণ করলে আমার দরকার নেই। আমি এখানে 3 পাবো, 2টো থাকে, 3টা থাকে, 2টো করতে হয়, 3 মার্কে 6 নাম্বার। আমি এখানে একটা করবো, 3 পাবো, আর এখানে একটা করবো, 5 পাবো। তাহলে 5 3 কত? 8। তো আমরা এখানেই 8 পাবো, এখানে 10 পাবো। 18 তো এখানেই হচ্ছে, আর উপরে আমরা করে এসেছি, তোমরা সেগুলো যদি না পারো। তারপরে আসি আমরা পরিমিতিতে। সবথেকে বড় জিনিস হচ্ছে পরিমিতি। পরিমিতি আমি বলতে, তো যারা এখনো পাস করবো না ভাবছো, তারা পরিমিতি তাদের করারই দরকার নেই। পরিমিতি এখানে 8 নাম্বার আমাদের দরকার নেই, বাদ দিয়ে দেবো 8 নাম্বার। ঠিক আছে, পরিমিতি করবো না আমরা। যদি তোমরা করতে চাও তাহলে লম্ববৃত্তাকার চোঙ করতে পারো, এখান থেকে কোশ্চেন আসে, লম্ববৃত্তাকার চোঙ তোমরা করতে পারো। নাহলে গোলক, আয়তকার, লম্ববৃত্তাকার শঙ্কু, বিভিন্ন শঙ্কু, এগুলো তোমাদের কোনো করারই দরকার নেই, পরিমিতি বাদ। ঠিক আছে, পরিমিতি সূত্র থাকে, তোমরা বাদ দিয়ে তো, পরিমিতি দরকার নেই। পরিমিতি বিজ্ঞান, এখান থেকে কী আছে? গড়, তোমার মধ্যমা, আর এটা বাদ দিয়ে তো তোমরা, এটা তোমাদের করারই দরকার নেই। 3টা আসবে, তোমাদের 2টো করতে হবে, এটা আমি বাদ দিয়ে দিলাম। তাহলে সংখ্যাগুরু, মধ্যমা, গড় তোমাদের ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। সংখ্যাগুরু 2024-এ এসছে, 2025-এও আসবে সংখ্যাগুরু, এটা তোমরা একটা পাবে। আর গড় বা মধ্যমার ভিতরে যে কোনো একটা পাবে। এটা যদি থাকে, বা গড় বা মধ্যমা যে কোনো একটা থাকবে, এটা একটা থাকবে, এটা একটা। তোমরা যদি এই দুটো আর এটা করো, এটা তোমাদের করার দরকার নেই। এই দুটো থেকে তুমি একটা পাবে, আর এখান থেকে একটা পাবে, তোমরা 3টা পাবে। আচ্ছা তোমরা ভাবলাম তোমরা 3টা এখানে আছে, 2টা করতে হবে, তাহলে গড় আর মধ্যমা যদি তুমি একটা পেয়ে যাও, এখানে একটা আর এখানে একটা, দুটো তোমাদের 8 নাম্বার হাতের মুঠোই থাকা হলো, 8 নাম্বার। এরপর আমরা কোশ্চেন প্যাটার্ন দেখি, যে কোশ্চেন কীভাবে মাধ্যমিকে তৈরি হয়। মাধ্যমিকে প্রথম একের দাগে থাকে 6টি মাল্টিপল চয়েস। দেখো, শর্ট কোশ্চেনের তো সাজেশন হয় না, তোমাদের বইতে যেগুলো শর্ট কোশ্চেন মাল্টিপল চয়েস, সেগুলো তোমরা মুখস্থ করে যাও বা করে যাও। ঠিক আছে, মুখস্থ হালকা করে যাও, সেখানে দেখবে শর্ট কোশ্চেনে তোমাদের তো ম্যাথের সাজেশন হয় না। ঠিক আছে, তারপরে থাকে আমাদের ড্যাশ পূরণ 5টা থাকে, তারপরে আমাদের সত্য মিথ্যা 5টা থাকে, 2 মার্কের
মানে 2 মার্কের 10টা থাকে, 20 মার্ক, ঠিক আছে, 2 মার্কের 10টা কোশ্চেন থাকে 20 মার্ক। এটা বলবো তোমাদের জন্য এটা নয়, তো তোমরা এটা ছেড়ে দাও, এটা প্রথম গিয়ে ধরবেই না। প্রথম গিয়ে তোমরা চলে যাবে পুরো 5 দাগ, 5 দাগে 2টি থাকবে, একটা করতে হবে। এখান থেকে তুমি একটা থাকে অংশীদারি কারবার থেকে, একটা থাকে সরল সূত্র চক্রবৃদ্ধি সূত্র। তোমরা 2024-এর কোশ্চেনটাকে লক্ষ্য করবে, অংশীদারি কারবার থেকে কোশ্চেন আসেনি, চক্রবৃদ্ধি সূত্র থেকে আছে, সরল সূত্র থেকে আছে, অংশীদারি কারবার থেকে কোশ্চেন। কিন্তু 2025-এ দেখবে অংশীদারি কারবার থেকে একটা কোশ্চেন তুমি পাবে, এখানে তুমি 5 মার্ক। তাই জন্য আমি তোমাদের কি বলছি, অংশীদারি কারবার আর চক্রবৃদ্ধি সুদ ভালো করে করতে, এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবে, এটা হলো 5 মার্কের। তারপরে আমরা চলে আসি সমাধান। সমাধান হচ্ছে 3 মার্ক। সমাধান বলতে আমি যে তোমাদের বলবো, সে এক এখানে আছে আমার এক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেখান থেকে তোমরা একটা পাবে, একটা 3 মার্ক এখানে তোমরা পাবে। এটা আমি 4টা বলে দেবো, তাহলে তোমাদের 3 মার্ক হয়ে গেল। এখানে হলো তারপরে দ্বিঘাতকরণী বা ভেদ থেকে আসে, আমি তোমাদের ভেদ করতে না বলে দিয়েছি, দ্বিঘাতকরণী করো তোমরা, শুধু দ্বিঘাতকরণী করো, এখান থেকে তুমি একটা পাবে দ্বিঘাতকরণী করলে। তারপরে আমরা অনুপাত, মানে আরেকটা 8-এর দাগের কী দাগে, এটা তো 7-এর দাগ হলো, এটা 6-এর দাগ হলো। 8-এর দাগের কী দাগে, 8-এর দাগে তোমরা কোশ্চেনটাকে 2024-এর কোশ্চেনটাকে ভালো করে দেখবে, আমি কি বলছি, ঠিক আছে, 2024-এর কোশ্চেনটাকে ভালো করে দেখবে, তখন অনুপাত। আচ্ছা, 8-এর দাগের 2টো কোশ্চেন থাকে, একটা করতে হয়, তো তোমাদের এখানে যদি তুমি অনুপাত করো তাহলে তুমি একটা পাবেই, একটা অঙ্ক তুমি পাবে, সেখানে হচ্ছে 3 মার্কের একটা অঙ্ক তুমি পাবে, এখানে তুমি 3 পাবে। উপপাদ্য তুমি 5 পাবে, তোমাকে আমি 4টা বলে দেবো, 4টার যে কোনো একটা আসবে, 4টা তুমি মুখস্থ করে যাবে, একটা পেয়ে যাবে, 5 পেয়ে যাবে এখানে। তারপরে আছে প্রয়োগ বাদ দিয়ে দাও, প্রয়োগ দরকার নেই আমাদের, প্রয়োগ আমার 3 নম্বর দরকার নেই, প্রয়োগ বাদ দিয়ে দাও। তখন তারপরে আমরা 10 নম্বর 10 দাগ বাদ চলে গেল। 11 দাগে আসি, 11 দাগে আছে সম্পাদ্য। তোমরা 2024-এ ভালো করে লক্ষ্য করে দেখবে, পরিবৃত্ত এসছে সম্পাদ্যে 2024-এ, এটা কি 2024-এ পরিবৃত্ত, তাহলে এবারে কি আসতে পারে, অন্তর্বৃত্ত। তো তোমাদের এবছরের জন্য অন্তর্বৃত্ত সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তো তোমরা অন্তর্বৃত্তকে ভালো করে যাবে, তাহলে তোমরা এখানে 5 নাম্বার মিস করবে না, ঠিক আছে। তারপরে আমরা চলে আসি ত্রিকোণমিতি। আমি তোমাদের 2টা বলেছিলাম, যে সেই 2টা করলে তোমরা এখানে 6 নাম্বার পাবে, ঠিক আছে। তিনটা থাকবে, আর 2টি থাকবে, 3টি থাকবে, 2টি করতে হবে 3 মার্কের, 6 নাম্বার তুমি এখানে পাবে। এই যে এটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্ক, এটা তোমাদের পাস করাবে, এটা 5 মার্ক তুমি এখানে পাবে। হাইট অ্যান্ড ডিস্ক সব থেকে সোজা কোশ্চেন থাকে হাইট অ্যান্ড থেকে, আর অঙ্কগুলো খুব সোজা থাকে। আমি একটা 5-6টা করে একে থাকে অঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তুমি পাবে, বাস এটা হয়ে গেল। তারপরে হচ্ছে পরিমিতি আমি বলে দিয়েছি, পরিমিতি করারই দরকার নেই। তারপরে আমাদের রাশিবিজ্ঞান আমরা তো 2টা তো পাচ্ছি 4 নাম্বার, এখানে 8, তাহলে 8 এখানে 5, এখানে 6, এখানে 5 পাচ্ছ, এখানে 5 পাচ্ছ, এখানে 3, এখানে 3, ঠিক আছে, এখানে তোমরা 5 পাচ্ছ, এখানে 3 পাচ্ছ, আর কোশ্চেন মানে শর্ট কোশ্চেন যাতে তোমরা এখানে মোটামুটি এবার তোমরা 40 পেয়ে যাচ্ছ 90-এর ভিতর, 35 থেকে 40 পাবে 90-এর ভিতর, তাহলে তুমি এখানে পাস হবে না। এখানে তুমি পাস হবে, তোমাদের আরও প্রজেক্টে দেবে 10, মানে তোমার অ্যারাউন্ডটা 45 থেকে 50-এ গিয়ে দাঁড়াবে, 50 থেকে 45-এ দাঁড়াবে। তুমি কিছুই করলে না, তুমি তো অধ্যায় বাদ দিয়ে দিয়েছো, তবুও তোমার 50 থেকে 45-এ দাঁড়াবে। 100-150টা অঙ্ক প্র্যাকটিস করবে, বা 100-150টাও না, আমি তো 4-5টা 50-60টা অঙ্ক প্র্যাকটিস করবে, 40-45 নাম্বার পাচ্ছ, পাস কী করবে না, পাস হবে। পরের ভিডিওতে আমি নিয়ে আসবো যে কী থেকে আমি কী কোশ্চেন দিচ্ছি, এরপরে আমরা প্রথম এক করে নিয়ে আসবো, প্রথম অংশীদারি কারবার, সরল সূত্র কী আমি সাজেশন করেছি সেগুলো নিয়ে আসবো। পরের ভিডিও দেখার জন্য এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর আমাকে কমেন্ট করে জানাও, আমি পরের ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসবো। বাই বাই। তো